স্বয়ং ইমাম বুখারীর মাজার আছে, স্বয়ং ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মাজার বাঁধানো, ইমাম তিরমিজির মাজার বাঁধানো, ইমাম বাইহাকির মাজার বাঁধানো, ইমাম আবু হানিফার মাজার আছে, ইমাম শাফির মাজার আছে, ইমাম তিরমিজির মাজার আছে, মুজাদ্দেদ আল ফেসানির মাজার আছে, এমনকি ইমাম ইবনে তাইমিয়ারও মাজার আছে। তার কবরটাও বাঁধানোতে, তার কবরটা ভাঙেন, যান, দলিল লাগলে আমার কাছে বলবেন, আমি দলিল দেব। ইমাম বুখারী সাহেবের নিজের মাজার আছে, স্বয়ং রাহমাতাল্লিল আলামিন সরকারে দু আলম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার আছে। সেই মাজার শরীফের উপরে সবুজ গম্বুজ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছে, হযরত আবু বকর সিদ্দিকের মাজার আছে, মুশকিল কুশা মাওলা আলীর মাজার আছে, ইরাকে মাওলা ইমাম হাসান হুসাইনের মাজার আছে, এবং মুসা নবীর মাজার আছে ফিলিস্তিনে, মা মরিয়মের মাজার আছে, ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে। এইরকম অসংখ্য নবী রাসূল, ওলিয়া উলিয়ায়ে কেরাম এবং সাহাবা কেরামদের মাজার আছে। স্বয়ং মহানবীর মাজারই তো মদিনা শরীফে, মদিনায় মুনাওয়ারায়। হযরত আবু বকর উমরের মাজারই তো রসুলের সাথেই। তাহলে উঁচু কবর ভাঙা, এইটা হাদিসের বরাদ্দ, তাহলে এইটা কি আত্মবিরোধ হইল না? এটা হইল ওহাবির বানানো হাদিস, এটা আজমি শরীফের হাদিস।